মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী বসে আছেন। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীকে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিয়ে ফেরেশতা জিবরাইলের দিকে তাকিয়ে দেখে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালামের চেহারাটা বিকৃতি হয়ে গিয়েছে, বিকট আকৃতি। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম তত্তর করে কাঁপে, চোখ দিয়ে টপ টপ করে পানির টুসা গড়িয়ে যায়। আল্লাহ নবী বললেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, তুমি প্রতিদিন আল্লাহ পাকের পক্ষ থেকে আমার কাছে সুখবর নিয়ে আসো। তোমার কত নূরানি চেহারা দেখি, হাসিন চেহারা দেখি, আজকে তোমার চেহারার পরিবর্তন ঘটার কারণ কি বলো? তুমি কাঁদছো কেন? ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জিবরাইল এই মুহূর্তে আল্লাহ পাকের কঠিন জাহান্নাম থেকে ঘুরে আসলাম। আল্লাহর জাহান্নাম এত কঠিন জায়গা, আল্লাহর জাহান্নাম এত শক্ত জায়গা, ওই জাহান্নামকে পরিদর্শন করার সঙ্গে সঙ্গে আমার চেহারাটা বিকৃতি হয়ে গিয়ে চোখের পানি গড়িয়ে যায়। আল্লাহ নবী বললেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, জাহান্নামের ভিতরে কি কি পরিদর্শন করলে আমাকে একটু বলো না ভাই, আমাকে একটু শোনাও না ভাই। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর জাহান্নাম হলো 7টি। কটা জান্নাত? হুজুর জাহান্নাম হলো 7টি। জাহান্নামের একটি দরওয়াজা থেকে অপর দরওয়াজা 70 বছরের রাস্তা হবে। বলুন না আল্লাহু আকবার। জাহান্নামের একটা দরজা থেকে অপর দরজার দূরত্ব 70 বছরের রাস্তা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামের একটা দরওয়াজা থেকে অপর দরওয়াজা 70 গুণে তাপ বেশি হবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাক জাহান্নামের আগুনকে সর্বপ্রথম 1000 বছর জ্বালালেন। 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের রংটা হলো লাল। আল্লাহ আবার 1000 বছর জ্বালান। 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো সাদা। আল্লাহ আবার 1000 বছর জ্বালান। 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো কালো। ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের আগুন এত কালো হবে, যারা জাহান্নামী হবে আঙুলের মতো পাশাপাশি দাঁড়িয়ে থাকবে, কিন্তু না না, একে অপরকে দেখতে পাবে না। এই জাহান্নামকে স্মরণ করছেন কে বলুন তো? বাহ বাহ, আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। নবীকে ডাকা যাচ্ছে না, নবীকে না ডাকলে নামাজটা, আর নামাজ কাজা হলে আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই জাহান্নামীদের যে পোশাক হবে, ওই পোশাকটাকে নিয়ে আসমান এবং জমিনের মাঝখানে যদি ঝুলিয়ে দেওয়া হয়, জাহান্নামীদের পোশাকের তাপে তামাম পৃথিবীর মানুষ মারা যাবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই জাহান্নামকে যদি একটা সূচ দিয়ে ছিদ্র করে দেওয়া হয়, সূচের ছিদ্র দিয়ে সরিষা দানা পরিমাণে জাহান্নামের আগুন যদি পৃথিবীর জমিনে নেমে আসে, পৃথিবীটা পুড়ে সারখার হয়ে যাবে। ফেরেশতা জিবরাইল আল্লাহ নবীকে জাহান্নামের বর্ণনা শোনাচ্ছিলেন। আল্লাহ রসুল শুনছিলেন আর কাঁদছিলেন, চোখ দিয়ে টপ 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 করে পানি গড়িয়ে যায়। আল্লাহ রসুলের নূরের বদন দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আল্লাহ নবী সাহাবীদের নিয়ে বসে আছেন। হঠাৎ আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি কোনো আওয়াজ শুনতে পেয়েছো? না ইয়া রাসূলুল্লাহ, কিসের আওয়াজ?
আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, আল্লাহ পাক জাহান্নামের উপর থেকে একটা পাথর ফেলে দিয়েছেন। ওই পাথরটা এই মুহূর্তে জাহান্নামের নিচে গিয়ে পৌঁছালো। আমি রাসূলুল্লাহ ওই পাথর পড়ার আওয়াজ শুনতে পেয়েছি। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, জাহান্নামের উপর থেকে যদি একটা বড় পাথর ফেলে দেওয়া হয়, ওই পাথরটা জাহান্নামের নিচে পৌঁছাতে 70 বছর সময় লাগবে। জাহান্নামের উপর থেকে যদি একটা বড় পাথর ফেলে দেওয়া, ওই পাথরটা জাহান্নামের নিচে পৌঁছাতে 70 বছর টাইম নেবে। আলী কাররামাল্লাহু ওয়াজহু ওই জাহান্নামের কথা মনে পড়ে গেছে। নবীকে ডাকা যাচ্ছে না, নামাজ কাজা হয়ে যাবে, উপায় এই চিন্তা ভাবনা করতে 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 সূর্য মাগরিবের ওয়াক্তে চলে গেছে। আলী কাররামাল্লাহু ওয়াজহু দুফোঁটা চোখের গরম পানি আল্লাহ নবীর নূরের বদনে যেই পড়ে গেল, আল্লাহ নবীর ঘুম ভেঙে গেল। চেয়ে দেখে আলী কাঁদছেন। আলী, তুমি কাঁদছো কেন? ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার আসরের নামাজটা কাজা হয়ে গিয়েছে, জাহান্নামের কথা মনে পড়ে গিয়েছে। আল্লাহ যদি আমায় জাহান্নামায় দেয়, আমি আলী জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আল্লাহ নবী বললেন, আলী তোমার নামাজটা ছুটে গেল কেন? হুজুর আপনি আমার কোলে মাথা দিয়ে শুয়েছিলেন, আমাকে ডাকুনি কেন? হুজুর আপনি আল্লাহর নবী, হুজুর আপনি আল্লাহর রাসূল, আমি যদি আপনাকে ডাকি আপনার সঙ্গে বেয়াদবি হয়ে যাবে, আল্লাহ পাক নারাজ হয়ে যাবে, আমি আপনাকে ইজ্জত করতে গিয়ে ডাকি না। আল্লাহ নবী বলেছিলেন, আলী তুমি আমাকে ইজ্জত করতে গিয়ে আসরের নামাজটা ছুটে দিয়েছ, আমি রাসূলুল্লাহ তোমাকে আসরের নামাজ কাজা করতে দেব না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আসমানের দিকে চেয়ে বললেন, আসমানের সূর্য, আমি যদি সত্যি আল্লাহর নবী হয়ে থাকি, আসমানের সূর্য, আমি যদি সত্যি আল্লাহর পয়গম্বর হয়ে থাকি, আমার জামাতা আলী আমাকে ইজ্জত করতে গিয়ে আসরের নামাজটা ছুটে গিয়েছে, তুই আল্লাহর হস্তে মাগরিবের রক্ত থেকে আসরের রক্তে চলে আয়। আল্লাহ নবীর কথা শেষ না হতে হতে আসমানের সূর্য মাগরিবের রক্ত থেকে আসরের রক্তে চলে এসেছে। আল্লাহ নবী বললেন, বাবা আলী দেরি করো না বাবা, তড়িঘড়ি আসরের নামাজ আদায় করে না। জোরে বলতে পারলেন, মহব্বতে বলতে পারলেন। আলী হুজুরের কোলে কে ঘুমাচ্ছিলেন? তাই আলী হুজুরের আসরের নামাজ। আমাদের কোলে কে ঘুমোচ্ছে? শয়তান। তাহলে আপনারা শয়তানকে দেখতে পান, চোখের জ্যোতিও তো কম না। আল্লাহ রে, এত জীবন নষ্ট করে এখন শয়তান দেখতে পেলুম না। আমাদের সব বাবা সব এই চোখের দোষ হয়ে গেছে, দেখেন না, এই ঠুসি পড়তে হবে। যাক, আল্লাহ আপনাদের চোখের জ্যোতিকে আরো বাড়িয়ে দিক। বলুন আল্লাহুম্মা। আমার ছেলেরা, আমার মায়েরা, আচ্ছা আমি আপনাদের উপকার করছি না ক্ষতি করছি? বলুন বলুন, কি করছি? উপকার করছি। আমার সোনার ছেলেরা, ফিরে এসো বাবা, তোমাদের জন্য আমাদের জান কাঁদে, আমার জান কাঁদে। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি যেদিন আরাফাতের ময়দানে দাঁড়িয়েছিলাম, আমি আপনাদের জন্য দোয়া করেছিলাম চোখের পানি দিয়ে। তাম পৃথিবীর মুসলমানদের জন্য কেঁদেছিলাম। কাবা শরীফের দরজা ধরে আপনাদের জন্য কেঁদেছি, কারণ আপনারা আমাদেরকে কত মহব্বত করেন। এই যে আপনাদের এখানে আজকে এসেছি, যে বাড়িতে আমাদের বসার জায়গা, কত যত্ন করছে আমাদের। হুজুর কি খাবেন? হুজুর একটু ফল খান, হুজুর একটু রুটি খান, হুজুর একটু গোশত খান। কি খাওয়ালে হয়? এই যে মহব্বত, এই যে ভালোবাসা। তো আপনি আমাকে এত কিছু করলেন, আমি পারবো না। আমি দেখছি
ইবলিস আপনার হাত ধরে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, আমি কি পারবো না আপনার হাতটাকে ধরে ওই ইবলিসের কাছ থেকে ছিনিয়ে নিয়ে জান্নাতের রাস্তাটা দেখাতে? আপনি আমার জন্য এত কিছু করলেন, আমি আপনার জন্য অতটুকু করতে পারবো নি? আমার মায়েরা একটু ভাবুন, একটু চিন্তা করুন। কি বাবা, আমি ধনী বলে আপনি গরিব বলে আমার সঙ্গে কবর একরকম ব্যবহার করবে, আপনার সঙ্গে আর এক রকম ব্যবহার করবে, এই রকম নাকি? কবর ধনী দেখে না, গরিব দেখে না, কবর ডাক্তার দেখে না, মাস্টার দেখে না, কবর উকিল দেখে না, ব্যারিস্টার দেখে না, কি দেখে বাবা? আমল দেখে, আমল দেখে। আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে জোহরের নামাজ আদায় করে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজুরাতে তাশরীফ আনলেন। আল্লাহ নবী আম্মা জানের হুজুরাতে এসে দেখে আম্মা জানের ঘরের দরওয়াজাটা বন্ধ করা। আম্মা জানের ঘরে এসে দেখেন আম্মা জানের ঘরের দরজাটা বন্ধ। আল্লাহ রসুল সালাম দিলেন। আমরা আমাদের বিবিদের সালাম দিই তো নাকি? আরে কথা বলেন না কেন? অনেকে বলছে হুজুর ওদের তো সালাম দিলে ওয়েট বেড়ে যাবে। তো ওয়েট বাড়ে তো তোমার তাতে কি? তোমার ওয়েট আছে তো, মেয়েদের ওয়েট নেই। বিবিকে সালাম দেবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার স্ত্রী আপনার সালামের জবাব দেবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথাটা মনে থাকবে বাবা? ওই দেখো সব কিছু বলেন। এই বিবিকে সালাম দিতে পারবেন? হাসতেছে। আল্লাহ রসুল সালাম দিচ্ছেন আম্মা আয়েশাকে, গিয়ে দেখে ঘরের দরওয়াজা বন্ধ। আল্লাহ নবী একবার সালাম দিলেন, ভিতর থেকে সালামের জবাব আসে না। আল্লাহ নবী দ্বিতীয়বার সালাম দিলেন, ভিতর থেকে সালামের জবাব আসে না। আল্লাহ নবী তৃতীয়বার সালাম দিলেন, ভিতর থেকে সালামের জবাব আসে না। আল্লাহ নবী মনে করলেন এটা বিপদের আশঙ্কা, কেন আয়েশা আমার সালামের জবাব দিল না? আল্লাহ নবী আম্মা জানের হুজরার ভিতরে প্রবেশ করে দেখেন আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের একটা কোণে নামাজের পাটিতে সিজদায় পড়ে কচি বাচ্চার মতো রোনাজারি করে, কচি বাচ্চার মতো কান্নাকাটি করে। আল্লাহ নবী চুপটি মেরে দাঁড়িয়ে রইলেন। আল্লাহ নবী কোনো আওয়াজ দেন না। কিছু সময় পরে আম্মা জান সিজদা থেকে যেই না মাথা তুললেন, আল্লাহ নবী বললেন ও বিবি আয়েশা, এই দুপুরের সময় তুমি ঘরের দরওয়াজা বন্ধ করে নামাজের পাটিতে সিজদায় পড়ে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? কিসের জন্য তুমি কাঁদো? আম্মা জান আল্লাহ নবীর নূরের বদনের দিকে চেয়ে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার কান্নার কারণ হলো আমি আয়েশা আপনার জন্য রান্না করাতে মশগুল ছিলাম। কি হচ্ছে? দরুদ শরীফ। আল্লাহুম্মা জোরে জোরে পড়েন আল্লাহুম্মা मुझे नाज है अपनी खुशकिस्मती पर, मेरे हाथ में है दामने मुस्तफा की, नगम है फुआर का ना तूफा का परवा, मैं डूबूंगा फिर भी
किनारा करूँगा अल्लाहुम्मा। একটু কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা। কি হয়েছে ভাই? আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে প্রবেশ করে দেখেন আম্মাজান ঘরের একটা কোণে সেজদায় পড়ে কাঁদছেন, কচি বাচ্চার মতো কাঁদছেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আয়েশা তুমি এই দুপুরের সময় ঘরের দরজা বন্ধ করে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আম্মাজান আল্লাহ নবীর নূরের বদনের দিকে চেয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সর আমি আয়েশা আমি রান্নার কাজে মশগুল ছিলাম, আমি আপনার জন্য রান্না করছিলাম। হঠাৎ উনানের ভিতর থেকে এক টুকরা আগুন আমি আয়েশার হাতের উপরে পড়ে গেল। যারা যন্ত্রণা সহ্য করতে পারি না, ওই সময় জাহান্নামের কথা মনে পড়ে গেল। আল্লাহ যদি আমি আয়েশাকে কোনো কারণবশত জাহান্নামী বানিয়ে দেয়, আমি আয়েশা আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। এই কথা মনে করে আমি আয়েশা রান্না বান্না বন্ধ করে ঘরের দরওয়াজা জানালা বন্ধ করে সিজদায় পড়ে আল্লাহ পাকের জাহান্নামের ভয়ে কাঁদছি। জাহান্নামের ভয়ে কাঁদতেছি। ও আমার ভাইরা, আল্লাহ নবী বলেছিলেন, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দুনিয়া হলো কান্নার জায়গা, দুনিয়া হাসির জায়গা নয়। দুনিয়া হলো কান্নার জায়গা, দুনিয়া হাসির জায়গা নয়। তুমি দুনিয়াতে যত রোনাজারি করবে, দুনিয়াতে যত কাঁদবে, যত চোখের পানি ফেলবে, তোমার ওই চোখের পানিটা যদি আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়, আল্লাহ পাক তোমার দুফোঁটা চোখের পানির ওসিলায় কাল কিয়ামতের ময়দানে কোটি 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 বছরের জাহান্নামের আগুনটা হারাম হয়ে যাবে। আমি সেই জন্য বলছি বাবা, আমরা জীবনে আল্লাহর অনেক হুকুম অমান্য করেছি। এই মাহফিলটাকে শেষ মাহফিল মনে করে আল্লাহ পাকের দরবারে ক্ষমা চান, আল্লাহ পাকের দরবারে মাফি চান। আল্লাহ পাকের একটি নাম রহমান, একটি নাম রহিম, একটি নাম গফুর, একটি নাম গফফার। আল্লাহ পাক গফুর ও গফফার নামের পরিচয় দিতে গিয়ে পাকা পাকা পাপীকে আমার আল্লাহ খালেস অন্তরে তারা তওবা করার কারণে আল্লাহ তাদের তওবাকে কবুল করে তাদের জীবনের সমূহ গুনাহকে মাফ করে দিয়েছেন। একটু জোরে বলুন না। আল্লাহ পাক তাদের তওবাকে কবুল করে পাকা পাকা পাপী তারা খালেস অন্তরে তওবা করার কারণে তওবা করে আমলে জিন্দেগি অতিবাহিত করে সাধারণ মানুষ থেকে অনেকে আল্লাহর ওলি হয়ে কবরে চলে গিয়েছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, এই মাহফিলটা আমাদের জীবনের শেষ মাহফিল হতে পারে, শেষ সাক্ষাৎ হতে পারে। বাবা, আমরা এখান থেকে তওবা করে বাড়ি যাই, আমরা এখান থেকে তওবা করে বাড়ি যাই। আগামীকাল জীবিত অবস্থায় সকাল হবে কোনো গ্যারান্টি নেই, কোনো গ্যারান্টি নেই বাবা। আমার ছেলেরা
আল্লাহ পাক একদিকে বান্দাকে জাহান্নামের ভয় দেখিয়েছেন, অপরদিকে আমার আল্লাহ বান্দাকে জান্নাতের আশা রাখতে বলেছেন। আপনারা সকলে ফুরফুরা শরীফের আলা হযরত মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির ভক্ত মানুষ তো নাকি বাবা? আমাকে একটু দুহাত তুলে দেখান তো, দুহাত তুলে দেখান তো। হাত সোজা করেন, দুহাত সোজা করেন। তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, আমার দাদা পীরের হক সিলসিলা, নারায়ে তাকবীর। হাত নামান। আমার মুজাদ্দিদে জামান কোরআন শরীফের একটি আয়াতে শরীফা তেলাওয়াত করতেন আর কাঁদতেন। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এই আয়াতে শরীফা তেলাওয়াত করতেন আর কাঁদতেন, আর ভক্ত মুরিদদের বলতেন, ও আমার ভক্ত মুরিদেরা, আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে এই আয়াতে শরীফা যদি নাজিল না করতেন, আমি আবু বকর বুক ফেটে মরে যেতাম। কেননা এই আয়াতে শরীফার ওসিলায় আমার আল্লাহ কাল কিয়ামতের ময়দানে তার কোটি 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 বান্দা বান্দি দিগকে আল্লাহ পাক নাজাত দান করবে। বাবা, এখনো আমাদের জন্য তওবার দরজা খোলা আছে না নেই? আছে না? নিঃশ্বাস যতক্ষণ জারি আছে তওবার দরজা ততক্ষণ, নিঃশ্বাস যেদিন বন্ধ হয়ে যাবে তওবার দরজা। বাবা, আজকের নিঃশ্বাস জারি আছে, কালকের নিঃশ্বাস জারি থাকবে, গ্যারান্টি আছে বাবা। আমার সোনার ছেলেরা, আমার মোহাম্মদপুরের ছেলেরা, বাবা তোদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, তোরা আল্লাহর রাস্তে ফিরে আয়। মায়েদেরকে বলছি, মায়েরা, বোনেরা, আমি আপনাদের কারো ছোট ভাই, কারো বড় ভাই, আপনাদের দুটো পায়ে ধরে বলছি, আল্লাহর রাস্তে ফিরে আসুন। কারণ পৃথিবীটা হচ্ছে ক্ষণস্থায়ী, আখিরাতটা হচ্ছে, বলুন বলুন, চিরস্থায়ী। এই ক্ষণস্থায়ী দুনিয়ায় সুখ শান্তি নিতে গিয়ে আমরা অনেক কিছু করছি, আখিরাতটাকে ভুলে যাবেন না, আখিরাতটা ভুলবেন না। কবরের কথা একটু মাথায় রাখবেন, হাসরের কথা একটু মাথায় রাখবেন, মিজানের কথা একটু মাথায়, সিরাতের কথা একটু মাথায় রাখবেন বাবা। যারা এখনো পর্যন্ত বেনামাজি আছেন, আল্লাহর রাস্তে নামাজি হন, জাকেরিন হন, আল্লাহওয়ালা হন। আপনি যখন আল্লাহওয়ালা হয়ে যাবেন, জমিন আসমান, জমিন আসমান আপনার জন্য দোয়া করতে থাকবে। একটু জোরে বলুন, আর একটু মহব্বতের সঙ্গে বলুন। আমার মায়েদের বলছি, মায়েরা, পুরুষদের তুলনায় মেয়েদের জান্নাতে যাওয়া সহজ। কিয়ামতের ময়দানে মেয়েদের প্রশ্ন হবে, 4টি প্রশ্ন হবে। আল্লাহ রসুলের সহি হাদিস, আল্লাহ নবী বলেছেন, যে মহিলা 4টে প্রশ্নের জবাব দিতে পারবে, ওই মহিলার জন্য 8টি জান্নাতের দরওয়াজা খোলা থাকবে। একটু বলুন সুবহানাল্লাহ। 4টি প্রশ্নের ভিতরে 1 নাম্বার প্রশ্ন হবে নামাজ সম্পর্কে, 2 নাম্বার প্রশ্ন হবে রমজানের রোজা সম্পর্কে, 3 নাম্বার প্রশ্ন হবে পর্দা সম্পর্কে, 4র্থ নাম্বার প্রশ্ন হবে স্বামীর আনুগত্য সম্পর্কে। এই 4টে প্রশ্নের জবাব যে মহিলা দিতে পারবে, ওই মহিলার জন্য 8টা জান্নাতের দরওয়াজা খোলা থাকবে। একটু বলুন। এখন আপনি নামাজ ছেড়ে দিয়েছেন, রোজা ছেড়ে দিয়েছেন, অন্যায় করেছেন, আজকের মাহফিলটাকে শেষ মাহফিল মনে করে এখানে বসে বসে খালেস অন্তরে তওবা করুন। আল্লাহ, আমি অন্যায় করে ফেলেছি, আমি ভুল করে ফেলেছি, আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন, আমি জীবনে অপরাধ করব না। আল্লাহ পাক ওই বান্দাকে মাফ করে দেন। তওবা কবুলিয়াতের শর্ত হলো, যে অপরাধের জন্য তওবা করছি সেই অপরাধ দ্বিতীয়বার না করার প্রতিজ্ঞাবদ্ধ হয়ে তওবা করলে তবেই ওই তওবাটা আল্লাহ পাকের দরবারে, বলুন বলুন, কবুল হয়, কবুল হয়। আমার ছেলেরা,
আল্লাহ নবীর মাথা কাটতে গেছিল কে? হযরত ওমর। উনি তখন হালাতে কাফের। হালাতে কি? কাফের। কত বড় কাটটা কাফের না হলে রসুলের মাথা কাটতে গেল? আল্লাহ নবীর মাথা কাটা হলো না। কে বাবা বক্সার হবে না? আল্লাহ নবীর মাথা কাটা হলো না। ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর কদমে লুটিয়ে পড়ে ঈমানের কলেমা পড়ার কারণে আমার আল্লাহ পাক ওমরের মতো কাট্টা কাফেরকে আমার আল্লাহ ক্ষমার দৃষ্টিতে দেখেছিলেন। আল্লাহ পাক ওমরের মতো কাট্টা কাফেরকে শুধু ক্ষমার দৃষ্টিতে দেখেন না, আল্লাহ পাক ওমরের মতো কাট্টা কাফেরকে জীবিত অবস্থায় জান্নাতের সার্টিফিকেটটা দিয়ে দিয়েছিলেন। জোরে বলতে পারলেন না? আল্লাহ ওমরের মতন কাট্টা কাফেরকে শুধু ক্ষমা করেনি, ক্ষমা করেছেন এবং জীবিত অবস্থায় জান্নাতের। একটু মহব্বতে সুবহানাল্লাহ বলবেন না? সেই আল্লাহ আজও আছে না নেই? ওই যে ফেরাউনকে লোহিত সাগরে যে আল্লাহ চুবিয়ে মেরেছিল, ওই নমরুদকে জুতো বেটা করে যে আল্লাহ বিদায় করেছিল, সেই আল্লাহ আজও আছে না নেই? যে আল্লাহ ওমরের মতন কাট্টা কাফেরকে ক্ষমা করে জীবিত অবস্থায় জান্নাতি সার্টিফিকেট দিয়েছিলেন, সেই আল্লাহ আজও আছে। তাহলে আমাদের জন্য তওবার দরজা এখনো খোলা আছে। বাবা, ছেলেরা, মায়েরা, বোনেরা, সারা জীবন হেসেছি, এবারে চোখ দুটোকে একটু কাঁদাতে শেখান। আল্লাহ কোরআনে বলেছেন ফালইয়াদহাকু কলিলান ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ বলেছেন বান্দা হাসো কম আর জোরে জোরে বলেন না, কাঁদো বেশি। হাসো কম, কাঁদো বেশি। আমরা কি করি? হাসি বেশি। বাবা, বেশি হাসলে দিল মরে যায়, অন্তর মরে যায়, আর কাঁদলে ওই মরা দিলটা জিন্দা হয়ে যায়। একটু বলুন সুবহানাল্লাহ। চোখ দুটো একটু কাঁদাতে শেখান, একটু কাঁদাতে শেখান। ছেলেরা, তামাম পৃথিবীর জমিনে যত পানি, তামাম পৃথিবীর জমিনে যত পানি, সব পানি যদি একত্রিত করে জাহান্নামায় ফেলে দেওয়া হয়, আটলান্টিক মহাসাগরে যত পানি, সব পানি যদি একত্রিত করে জাহান্নামায় ফেলে দেওয়া হয়, আল্লাহর নামের কসম করে বলছি জাহান্নামার আগুন ঠান্ডা। কিন্তু বান্দা বান্দির দুফোঁটা চোখের পানি যদি জাহান্নামায় ফেলে দেওয়া হয়, জাহান্নামার আগুনটা তপ করে ঠান্ডা হয়ে যাবে। তবে চোখের পানি কয়েক প্রকার আছে বাবা। সুরমা চোখে দিলে চোখ দিয়ে পানি আসে না, অমৃতঞ্জন মলম চোখে দিলে চোখ দিয়ে পানি আসে না। আমার গাড়িতে অমৃতঞ্জন মলম আছে, আমাকে অনেক সময় ফজর বাদে স্টেজে উঠতে হয়। অনেক আমার দাওয়াত নেওয়া থাকে, আমার টাইম থাকে ফজরের পরে। ওই পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, ফজর বাদে উঠি, ওই 9টা সাড়ে 9টা পর্যন্ত মাহফিল করতে হয়। তখন ঘুম লাগে বাবা। আমরা রাত জেগে জেগে আমাদের এইরকম হয়ে গেছে, সারা রাত ঘুম আসে না। ফজরের নামাজ পড়লে তারপর ঘুমটা লাগে। তখন একটু চোখে একটু মলম দিয়ে দিই, দিলেই চোখ দিয়ে হু হু করে পানি আসে। ওই পানি জাহান্নামায় দিলে ঠান্ডা হবে? না। কোন পানি? গভীর রাত, নিশুতি রাত, আব্বা ঘুমিয়ে, মা ঘুমিয়ে, ছেলে ঘুমিয়ে, মেয়ে ঘুমিয়ে, বিবি ঘুমিয়ে, আব্বাকে আড়াল করো, মাকে আড়াল করো, বিবিকে আড়াল করো, ছেলেকে আড়াল করো, মেয়েকে আড়াল করো, গোপনে গোপনে উঠে পড়ো, উজু করো, নামাজের পাটিটা বিছিয়ে নামাজের পাটিতে বসে গিয়ে সূরা ফাতিহা পড়ো, ইখলাস পড়ো, দরুদ শরীফ পড়ো, হাত দুটো তোলো। আমার দিকে তাকান, আমার দিকে তাকান। সবাই ঘুমিয়ে গেছে, সবাইকে আড়াল করুন, বিবিকে আড়াল করুন, ছেলেকে, মাকে, আব্বাকে, হাত তোলেন। মানুষের চোখে যে এত পানি আমার জানা ছিল না। মানুষের চোখে এত পানি। গভীর রাতে আপনি যখন হাত তুলবেন, বিগত জীবনের গুনার দিকে তাকাবেন, আল্লাহর ভয়টা আনবেন, জাহান্নামের কথাটা মনে করবেন,
দেখবেন আপনার অজান্তেই চোখ দিয়ে দরদর দরদর করে পানি চলে আসবে, দরদর করে পানি চলে আসবে। আহ, ও ছেলেরা, আব্বা ঘুমিয়ে, মা ঘুমিয়ে, ছেলে ঘুমিয়ে, মেয়ে ঘুমিয়ে, সবাইকে আড়াল করো, গোপনে গোপনে উঠে পড়ো, উজু করো, নামাজের পাটিটা বিছিয়ে নামাজের পাটিতে বসে যাও, সূরা ফাতিহা পড়ো, ইখলাস পড়ো, দরুদ শরীফ পড়ো, হাত দুটো তোলো, দোয়া চাও, আল্লাহ পাক জীবনের গুনাহ মাফ করে দিন, জাহান্নামের আগুন হারাম করে দিন। দোয়া চান, আল্লাহ পাক জীবনের গুনাহ মাফ করে দিন, জাহান্নামের আগুন হারাম করে দিন। আপনি যখন এই কাঁদবেন, এই দৃশ্যটা আল্লাহ দেখে না, দেখেন যে আল্লাহ পাক ফেরেশতাদের, এই ফেরেশতারা এই চলে যাও তো ওই মোহাম্মদপুর গ্রামে এই গভীর রাতে আমার সব বান্দারা ঘুমিয়ে, আমার কিছু সংখ্যক বান্দা বান্দি এই গভীর রাতে কাঁদতেছে কেন, যাও তো একটু শুনে এসো তো। আল্লাহ ও কি জন্যে কাঁদছে বান্দা আল্লাহ জানে না, জানে না, তবুও ফেরেশতাদের জবান থেকে শুনতে ভালোবাসে। যাও। ফেরেশতারা বান্দার পাশে দাঁড়িয়ে গেছে, বান্দা কাঁদতেছে, আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিন, জাহান্নাম। ফেরেশতারা গিয়ে বলে, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনার বান্দা গুনাহ থেকে মাফি চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়, গুনাহ থেকে মাফি চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ পাক বলেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দা কি আমাকে দেখেছে নাকি? না আল্লাহ, আপনার বান্দা আপনাকে দেখে না। আল্লাহ বলে, ফেরেশতারা, আমার বান্দা আমাকে না দেখে, আমার বান্দা যদি এতই রোনাজারি করে, আমার বান্দা যদি এতই কান্নাকাটি করে, আমার বান্দা যদি একবার আমাকে দেখতো, কতই না রোনাজারি করতো, কতই না কান্নাকাটি করতো। ও আমার মালাইকারা, তোমরা সাক্ষী হয়ে যাও, আমি আল্লাহ পাক আমার ওই সমস্ত রোনাজারি করা বান্দা বান্দীদের জীবনের আসমান সমূহ গুনাহগুলোকে আমি আল্লাহ পাক মাফ করে দিলাম। সাক্ষী হয়ে যাও। ও আমার ফেরেশতারা, আমার বান্দা কি আমার আযাবে জাহান্নাম দেখেছে নাকি? না আল্লাহ, আপনার বান্দা আপনার আযাবে জাহান্নাম দেখে না। আল্লাহ বলে, ফেরেশতারা, আমার বান্দা আমার জাহান্নাম না দেখে, আমার বান্দা যদি এতই রোনাজারি করে, আমার বান্দা যদি এতই কান্নাকাটি করে, একবার যদি আমার বান্দা আমার জাহান্নামকে দেখতো, কতই না রোনাজারি করতো, কতই না কান্নাকাটি করতো। ও আমার ফেরেশতারা, তোরা সাক্ষী হয়ে যা, আমি আল্লাহ পাক আমার ওই সমস্ত রোনাজারি করা বান্দা বান্দীদের জন্য আমার আযাবে জাহান্নাম হারাম করে দিলাম। চোখকে একটু কাঁদাতে শেখাতে হবে, আল্লাহর ভয়ে যে চোখ পানিটা আসবে। ও আমার ভাইরা, কাল কিয়ামতের ময়দানে জাহান্নাম জিভটাকে লম্বা করে দিয়ে হুঙ্কার দেবে, আল্লাহ পাক তুমি ওয়াদা করেছিলে, অঙ্গীকার করেছিলে, আমি জাহান্নাম আমায় খেতে দেবে, আমি ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না, আল্লাহ আমায় খেতে দাও। জাহান্নাম জিভটাকে লম্বা করে হুঙ্কার দিই, আল্লাহ পাকের একদল গুনাহগার বান্দা বান্দি দিগকে জাহান্নাম নিজের ভিতরে টেনে নেবে। দ্বিতীয়বারের ঝলকে জাহান্নাম আর একদল বান্দা বান্দিকে গ্রেফতার করতে যাবে। ওই সময় আল্লাহ পাকের তরফ থেকে নিষেধ বানিয়ে আসবে, এই জাহান্নাম আমার বিনা হুকুমে তুই আমার এই বান্দা বান্দীদের গায়ে স্পর্শ করবি না। আল্লাহ জাহান্নামকে থামতে বলে কিছু ফেরেশতাকে ডাকবে, ও আমার মালাইকারা চলে যাও, আমার আরশ মুআল্লায় চলে যাও। আমার আরশ মুআল্লায় গিয়ে দেখবে একটা নূরের পাত্রে, মতির পাত্রে কিছু পানি রাখা, ওই পানিটা তাড়াতাড়ি করে নিয়ে এসো। আল্লাহর ফেরেশতারা আল্লাহ পাক
পাকের আরশ মুআল্লায় গিয়ে দেখবে আল্লাহ পাকের আরশ মুআল্লা একটা নূরের পাত্রে, মতির পাত্রে কিছু পানি রাখা। ওই পানিটা নিয়ে ফেরেশতারা আল্লাহ পাকের দরবারে চলে আসবে। আল্লাহ পাক পৃথিবীর জমিনে বহু পানি, কিন্তু না না এত কম পানি নিয়ে কেন আরশ মুআল্লা নূরের পাত্রে উঠিয়ে রেখেছেন? আল্লাহ বলেন, ও আমার মালাইকারা, এই পানিটা দরিয়ার কোনো পানি নয়, এই পানিটা নদী নালার পানি নয়, এই পানিটা হলো আমার বান্দা বান্দিদের চোখের পানি। আমার যে বান্দা বান্দি আমাকে ভয় করে আযাবে জাহান্নামের কথা মনে করে রোনাজারি করেছিল, কান্নাকাটি করেছিল, আমি আল্লাহ পাক ওদের চোখের পানি ফেলে দিই না, আমি আল্লাহ পাক ওদের চোখের পানি নষ্ট করি না, আমি আল্লাহ পাক ওদের দুফোঁটা চোখের পানি নিয়ে আমার আরশ মুআল্লা নূরের পাত্রে উঠিয়ে রেখেছিলাম। ও আমার মালাইকা, এই পানিটা নিয়ে আমার জাহান্নামায় ছিটিয়ে দাও। আল্লাহর ফেরেশতারা আমার আপনার দুবোটা চোখের পানি নিয়ে জাহান্নামায় যেই না ছিটিয়ে দেবে বাবা, জাহান্নামের আগুনটা তপ করে ঠান্ডা হয়ে যাবে। এবারে আপনি কাঁদবেন কি কাঁদবেন না, পরিবর্তন হবেন কি হবেন না, দায়িত্ব আমার না আপনার? কার দায়িত্ব? আপনাদের। একবার যেই না ডেকেছেন সঙ্গে সঙ্গে দরওয়াজা খুলে গেল। আল্লাহ নবী তাকিয়ে দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ব্যাগেস লাগেজ মাথায় নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। আল্লাহ নবী বললেন, ও বাবা আবু বকর, আমি আজকে আসবো তুমি কি করে জানতে পারলে বাবা? তুমি যে তৈরি হয়ে দাঁড়িয়ে আছো। আল্লাহ নবীর নূরের বদনের দিকে তাকিয়ে ডুকরিয়ে কেঁদে উঠে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, 6 মাস আগে আপনি একদিন আমায় বলেছিলেন আবু বকর, আমি রাসূলুল্লাহ যেদিন মদিনাতে চলে যাব ওই দিন তুমি আমার সঙ্গী হবে। হুজুর, ওই দিন থেকে আমি আবু বকর খুব পেরেশানিতে ছিলাম, আমি খুব টেনশনে ছিলাম। হুজুর, আপনি কখন আসবেন? আমি আবু বকর যদি ঘুমিয়ে যাই, আপনি যদি ঘরের দরওয়াজায় এসে আবু বকর আবু বকর বলে ডাকেন, আমি যদি ঘুমিয়ে যাই আপনার সঙ্গে বেয়াদবি হয়ে যাবে, আল্লাহ পাক নারাজ হয়ে যাবে। এই কথা মনে করে আমি আবু বকর আপনার ইন্তজারে 6 মাস ঘরের দরওয়াজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত কাটিয়ে দিয়েছি। 6 মাস ঘুমোইনি। কার ইন্তজারে? কার ইন্তজারে? নবী খুশি হয়ে গেলেন। খুশি হয়ে কি বলেছিলেন জানেন? আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, তাম পৃথিবীর জমিনে আমার যত উম্মত উম্মতি সকল আর সারা জীবনের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের এক রাতের আমল যদি অপর পাল্লায় রাখা হয়, আমি আল্লাহ নবী বলছি আমার আবু বকরের এক রাতের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। সেই মানুষটা গভীর রাতে কাঁদতেন। আপনাদের কি ঘুম লেগেছে নাকি? আমি কি দোয়া করে দেবো? আমি কিন্তু রেডি। ওয়াজ শুনতে গেলে চাঙ্গা হতে হবে ভাই। আপনাদের 1 রাত আর আমার 9 মাস। ক মাস বলেছি? 9 মাস। ডাক্তার আমাকে বলেছে রাত 10টার মধ্যে ঘুমাতে হবে। কবে যে রাত 10টার সময় ঘুমোইছি আমার মনে নেই। সেই মানুষটা গভীর রাতে কাঁদতেন। কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। কি বলে কাঁদতেন জানেন?
আল্লাহ পাক আমি আবু বকরকে মানুষ না বানিয়ে ইনসান না বানিয়ে আমাকে যদি বন জঙ্গলের ঘাস করে পাঠাতেন, বনের পশুরা আমাকে খেয়ে ফেলতো, মরণের পরে আবু বকরকে হিসাব দিতে হতো না। বাবা এর পরেও কি বলে, আমরা যদি পরিবর্তন না হই, আল্লাহওয়ালা না হই, নাজাত পাওয়া যাবে বলে মনে হয়? কে মুরব্বীরা কথা বলেন না কেন? নাজাত পাওয়া যাবে? আপনাদের মনে বিশ্বাস থাকতে পারে, আমার মনে বিশ্বাস নেই। এর পরেও যদি পরিবর্তন না হয়, আমার রস কিন্তু সকলে সহ্য করতে পারে না। এর পরেও যদি আমরা সংযত না হই, নাজাত পাওয়া কঠিন হয়ে যাবে। আল্লাহু আকবার। আজকের অত্যন্ত দুঃখ এবং কষ্ট। আপনি জানেন আল্লাহর নবী দিন ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নবীকে কাফেরদের মোকাবেলা করতে হয়েছে না হয়নি? একটু কথা বলেন। আল্লাহ রসুল যুদ্ধের ময়দানে নামাজ বাদ দিয়ে যুদ্ধ করেছেন না নামাজ কায়েম করে যুদ্ধ করেছেন? কিভাবে যুদ্ধটা হলো? আপনি মনে করুন 100 সাহাবী, আল্লাহ রসুল ওই 100 সাহাবীকে দুটো দল করলেন, দুটো ভাগ করলেন। বোঝানোর জন্য বলছি, 50 জন ময়দানে কাফেরদের মোকাবেলায়, আর 50 জন নবীর পিছনে মনে করুন 4 রাকাত জোহরের ফরজ নামাজ, আর 50 জন নবীর পিছনে নামাজে দাঁড়িয়ে গেছে। এরা নবীর পিছনে 2 রাকাত নামাজ পড়ে ময়দানে চলে গেছে। যারা ময়দানে ছিল ওদের কাছ থেকে তলোয়ারটা নিয়েছে, ওরা কাফেরদের মোকাবেলা করছে। আর যারা প্রথম ময়দানে ছিল ওরা এসে আল্লাহ নবীর পিছনে নামাজে মশগুল হয়ে গেছে। একটু জোরে বলুন। আবার এরা 2 রাকাত নামাজ পড়ে ময়দানে চলে গেছে, ওদের কাছ থেকে তলোয়ারটা নিয়েছে, ওরা আবার নবীর পিছনে এসে নামাজে দাঁড়িয়ে গেছে। এইভাবে নামাজও রানিং, যুদ্ধ রানিং। একটু জোরে বলুন। ঠিক সেই আদর্শটা হামাস গোষ্ঠীদের ভিতরে আমি একটা ভিডিওতে দেখলাম। হামাস গোষ্ঠীরা 5 ওয়াক্ত নামাজ বা জামাতে আদায় করছে, নামাজও রানিং, যুদ্ধ রানিং। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা কি যুদ্ধের মধ্যে আছি নাকি? আমরা আমাদের সব বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। আপনি খবর নিয়ে দেখেন অধিকাংশ মেয়েরা নামাজ পড়ে না। ঠিক বলছি না ভুল বলছি? অধিকাংশ মহিলারা নামাজ পড়ে না। অধিকাংশ জওয়ান যুবক নামাজ পড়ে না। কিসের মুসলমান তুমি? তুমি কোটি টাকার মালিক হতে পারো, খোদার দরবারে তোমার 4 পয়সার কোনো মূল্য নাই। আহা, যুদ্ধের ময়দানে বেঈমান বেদিনেরা আল্লাহ নবীকে এত মার মারলো, আল্লাহ নবীকে এত প্রহার করলো, আল্লাহ নবীর সমস্ত শরীরটা রক্তাক্ত হয়ে গেল, আল্লাহ নবীর সমস্ত শরীরটা খুন আর খুন হয়ে গেল। বেঈমান বেদিনেরা মনে করলো মুহাম্মদ জনমের মতো মারা গিয়েছে, মুহাম্মদ জনমের মতো বিদায় নিয়েছে। ওরা তখনও মারামারি করবে, ওরা তখনও কাটাকাটি করবে। ওই রকম কোন পরিস্থিতিতে আল্লাহ নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছুটে গিয়ে আল্লাহ নবীকে পাজা করে তুলে একটা আঙ্গুর বাগানের ভিতরে প্রবেশ করলেন। আল্লাহ এবার আমাকে সেই আঙ্গুর বাগানটা দেখালেন। এখান থেকে কমাস আগে আল্লাহ আমাকে একটু উমরায় নিয়ে গেছিলেন, সেই আঙ্গুর বাগান। এখন সে বাগানটা আর নেই। বেঈমানরা মনে করেছে মুহাম্মদ ইন্তেকাল হয়ে গেছে, ওরা তখনও মারামারি করবে, কাটাকাটি করবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীকে পাঁজা করে তুলে নিয়ে একটু দূরে একটা আঙ্গুর বাগানের ভিতরে প্রবেশ করে আল্লাহ নবীকে কোলের উপরে বসিয়ে নিয়েছেন। আল্লাহ নবীর মাথা মোবারকটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হাতের উপরে,
আবু বকর সিদ্দিক আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার দিকে একটু চেয়ে দেখুন। হুজুর, আপনি আমার দিকে একটু ফিরে দেখুন, এখানে আমি আর আপনি ছাড়া আর কেউ নেই। আল্লাহ রসুল কোনো কথার উত্তর দিচ্ছে না, সেন্সলেস। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডুকরিয়ে কেঁদে ফেললেন, আল্লাহ, আমার নবীকে মনে হয় আর পাবো না, এটাই মনে হয় শেষ বিদায়। আল্লাহ দরবারে দোয়া করতে লাগলেন, আল্লাহ পাক, অত ইজ্জু মান তাশাউ অত জিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র, ইজ্জত এবং সম্মানের মালিক আপনার হাতে আল্লাহ। তুলিজুল লাইলা ফিন নাহারি ও তুলিজুন নাহারা ফিল লাইল, আল্লাহ আপনি রাতের ভিতর থেকে দিন কেটে নেবার করেন, দিনের ভিতর থেকে রাত কেটে নেবার করেন। ইন্নাল্লাহা ইহয়ি ওয়া ইউমীত, আল্লাহ আপনি জিন্দাকে মুর্দা বানাতে পারেন, মুর্দাকে জিন্দা বানাতে পারেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক এত ক্ষমতার মালিক যেখানে আপনার হাতে আল্লাহ, আমি আবু বকরের চাওয়া যদি অপরাধ হয়, আমি আবু বকরের বলা যদি অপরাধ হয়, আমি আবু বকর সহ্য করতে পারি না আল্লাহ, আমি আবু বকর দোয়া করি, আল্লাহ আপনি আমাকে মেরে দিয়ে, আমাকে মেরে দিয়ে আমার জানের বিনিময়ে আপনার নবীকে পুনর্জীবন নসিব করুন। জোরে বলতে পারলেন না? মহাব্বতে বলতে পারলেন না? আল্লাহ আমি মরে যাই, আমি মরে গেলে ইসলামের ক্ষতি হবে না, কিন্তু আমার নবী যদি এক্ষুনি ইন্তেকাল করেন, ইসলামটা ওয়াকালে মৃত্যুর কোলে ঢলে পড়বে। আমার জানের বিনিময়ে নবীকে বাঁচাও। কাঁদছিলেন। হুজুরের দুফোঁটা চোখের গরম পানি আল্লাহ নবীর নূরের বদনে যেই পড়ে গেল, আল্লাহ নবী হুঁশ ফিরে পেলেন। একটু জোরে বলুন। এত বড় সুখবর শুনে একটু জোরে বলতে পারলেন না? আল্লাহ নবী আবু বকর হুজুরের দিকে চেয়ে 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 দেখতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর পেশানিতে একটা চুমা দিলেন, দিয়ে বলছেন, হুজুর আপনার কষ্ট হচ্ছে? শারীরিক কোনো কষ্ট, দমের কোনো কষ্ট? আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও আবু বকর, আমার কষ্ট হচ্ছে কিনা পরে বলবো, আগে বলো না সূর্য কি ডুবে গেল নাকি? আমি রাসূলুল্লাহ আসরের নামাজটা পড়া হয় নাই। একটু বলুন না আল্লাহু আকবার, জবান খুলে বলুন না আল্লাহু আকবার। আমার কষ্ট হচ্ছে কিন্তু পরে বলবো। আবু বকর বলেন না, সূর্য কি ডুবে গেছে, জানো আমার আসরের নামাজটা পড়া হয়নি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হুজুর সূর্য ডুবে যায়নি, পূর্ব মুহূর্ত সূর্য ডুবে যাওয়ার। নবী বললেন, আমার হাত দুটো ধরে একটু দাঁড় করিয়ে দাও তো, আমি নামাজটা পড়িনি। না, আপনার সমস্ত শরীরটা রক্তাক্ত, খুন আর খুন, আপনাকে এখন নামাজ পড়তে হবে না, আপনি এখন একটু বিশ্রাম করুন, মাগরিবের নামাজের পরে নেই নামাজটা কাজা পড়ে দেবেন। আল্লাহ নবী বললেন, না ও আবু বকর, একদিকে বেঈমানের আমাকে পাথর দিয়ে আঘাত করেছে বাবা, পাথরের আঘাতে সমস্ত শরীরটা জ্বালা যন্ত্রণা করে, অপরদিকে যদি আমি নামাজ ছেড়ে দেই আমার রোগের যন্ত্রণা বেড়ে যাবে। ও আবু বকর, আমি রাসূলুল্লাহ পাথরের আঘাতের যন্ত্রণা সহ্য করতে পারছি, নামাজ ছেড়ে দিই রোগের যন্ত্রণা সহ্য করতে পারবো না। ও আবু বকর, আমার হাত দুটো ধরে একটু দাঁড় করিয়ে দাও, আমি আসরের নামাজটা আদায় করে নি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর হাত দুটো ধরে দাঁড় করিয়ে দিলেন। আল্লাহ নবী ওই পরিস্থিতিতে আসরের নামাজ আদায় করেছিলেন। জোরে বলতে পারলেন না? তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে বলুন, নারায়ে তাকবীর। বাবা, নবীকে ভালোবাসি তো, তাহলে ভালোবাসি দাবিটা রাখতে গেলে নবীর ওই আদর্শটা আমার মধ্যে থাকার দরকার আছে না নাই? ওই আদর্শ যদি না থাকে, নবীর ভালোবাসার দাবিটা কি সত্য হবে?
আমার কথা বুঝতে পারছেন? সত্য হবে বেটা। মৌখিক নবীর ভালোবাসার দাবি করলে নাজাত পাওয়া যাবে না, ভালোবাসাটা আপনাকে প্রমাণ করাতে হবে। নবী পাকের একজন সাহাবী আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মাতা সাআ, হুজুর কিয়ামত কবে হবে? কি সবাই মিলে বলুন, হুজুর কিয়ামত কবে হবে? একজন সাহাবী নবীকে জিজ্ঞাসা করছেন। ও আমার ভাইরা, আল্লাহ নবী ওই সাহাবীকে ঘুরিয়ে জিজ্ঞাসা করলেন, ও বাবা সাহাবী, তুমি কিয়ামতের সংবাদ নিচ্ছ, কিয়ামতের জন্য কি অর্জন করেছো বলো, কিয়ামতের জন্য কি সঞ্চয় করেছো বলো। ওই সাহাবী জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি কিয়ামতের জন্য কিছুই অর্জন করতে পারিনি, আমি কিয়ামতের জন্য কিছুই সঞ্চয় করতে পারিনি, তবে আমি আল্লাহর রাসূলকে ভালোবেসেছি। আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা সাহাবী, তোমার দাবি যদি সত্য হয়, আমি আল্লাহ নবী বলছি, কিয়ামতের ময়দানে ওই দাবি তোমাকে নাজাত করিয়ে দেবে। আজকে আমরা কি করি? আমরা ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিই না। কিয়ামতের ময়দানে তুই আল্লাহর সামনে কি মুখটা দেখাবি? কিয়ামতের ময়দানে তুই আমার নবীর সামনে কি মুখটা দেখাবি বলতো বাবা? মায়েরা, আপনি কি মুখটা দেখাবেন? মা বোনেরা, আপনি কোন মুখটা দেখাবেন? কি মুখ দেখাবেন? ও আমার ভাইরা, মদিনার মসজিদে নববী শরীফে আযান হয়ে গেল। মদিনার মসজিদে নববীর মুয়াজ্জিন হাবশী বেলাল মদিনার মসজিদে নববী শরীফে যখন আযান দিতেন, হাবশী বেলালের আযানের আওয়াজ আল্লাহ পাকের আরশ মুআল্লাতে পৌঁছে যেত। ছেলেরা একটু জোরে বলো না, এই মোহাব্বতে বলো না। তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। জোরে বলো তো, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, আমার দাদা পীরের হক সিলসিলা, নারায়ে তাকবীর। মদিনার মসজিদে নববীতে আযান হলো। আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী নামাজ আদায় করলেন, ফজরের ফরজ নামাজ। আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে ফজরের ফরজ নামাজটা আদায় করে আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে ওয়াজ নসিহত করতেন। এটা সুবহানাল্লাহ বলুন। আজও সেই দৃশ্যটা আমি, আল্লাহ আমাকে দুবার হজ পাকে নিয়ে গেছেন, আর এবার একটু উমরা নিয়ে গেছিলেন। আজও আসরের নামাজের পরে মদিনার মসজিদে নববীতে সব তালিম হয়। ওই যে আল্লাহ রসুল ফজরের নামাজ পড়ে সাহাবীদেরকে নিয়ে ওয়াজ নসিহত করতেন, আজও ফজরের নামাজের পরে মদিনার মসজিদে নববীতে তালিম হয়। সুবহানাল্লাহ বলবেন না? তো আল্লাহ রসুল মদিনার মসজিদে ফজরের নামাজ পড়ে সব সাহাবীরা নবীর নূরের বদনের দিকে চেয়ে চেয়ে আল্লাহ নবীর পাক জবানের নসিহত শুনতেন। কিন্তু দেখতে পাওয়া যেত একজন সাহাবী, উনি ফজরের ফরজ নামাজটা পড়ে এই ওয়াজ নসিহত শোনেন না, দ্রুত বাড়িতে চলে যান। কোনোদিন ওই সাহাবী কোনোদিন আল্লাহ নবীর ওয়াজ নসিহতে বসেন, নামাজ পড়ি দ্রুত বাড়িতে চলে যান। অন্য সাহাবীরা ওই সাহাবীর ব্যাপারে নবীর কাছে নালিশ দিলেন, হুজুর আপনার অমুক সাহাবী 2 রাকাত ফরজ নামাজ পড়ে চলে যায়, হুজুর আপনার ওয়াজ নসিহত শোনে না। আল্লাহ নবী ওই সাহাবীকে ডাকলেন, ও বাবা সাহাবী,
কেন তুমি আমার রজ নসিহত শোনো না? কেন তুমি দ্রুত বাড়িতে চলে যাও? ওই সাহাবী আল্লাহ নবী নূরের বদনের দিকে চেয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার একজন গরীব সাহাবী। আহা, হুজুর আমি একজন আপনার গরীব সাহাবী। হুজুর আমরা স্বামী স্ত্রী, আমাদের দুইজনের মাঝখানে কাপড় মাত্র একটি। কটা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি যখন নামাজে আসি, আমার স্ত্রী উলঙ্গ হয়ে গুহার ভিতরে প্রবেশ করে, আমার বিবি উলঙ্গ হয়ে গুহার ভিতরে প্রবেশ করে, ওই কাপড়টাকে পরে আমি নামাজ আদায় করি। আমি যদি নামাজ আদায় করে আপনার রজ নসিহত শুনতে যাই, সূর্য যদি উদয় হয়ে যায়, আমার বিবির নামাজটা কাজা হয়ে যাবে। এই জন্য আমি দেরি না করে আমি নামাজ আদায় করে দ্রুত বাড়িতে চলে গিয়ে আমি উলঙ্গ হয়ে গুহার ভিতরে প্রবেশ করি। এই কাপড়টা পরে আমার বিবি নামাজ আদায় করে। আবার আমার বিবি উলঙ্গ হয়ে গুহার ভিতরে প্রবেশ করে। এই কাপড়টা পরে আমি হালাল রুজি অন্বেষণের জন্য বেরিয়ে যাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা স্বামী স্ত্রীর মাঝখানে একটা কাপড় থাকার কারণে আপনার রজ নসিহত শুনতে পারি না। আমাদের কাপড় কটা গো? কি 10টা 12টা 20টা? মেয়েদের শোকেস খুলে দেখো গে যাও। ও যদি জাকাত দেওয়া হতো তো ওদের শাড়ির জাকাত দেওয়া ফরজ হয়ে গেছে। আগে আগে আমাদের মা চাচিদের বাপ চাচারা যা লাগতো কিনে দিত না? ও মুরব্বীরা কথা বলেন না কেন? আর এখন আমরা আর কাপড় চিনি নি, আমরা আনলে আর পছন্দ হয় না। ওনারা নিজেরাই কি করতেছেন? আপনার মোহাম্মদপুরের মেয়েরা এ সর্বনাশ করে না, এদের নামে কিছু বলা যাবে না বাবা। এখন মেয়েদের সংগঠন খুব জোর। আপনারা মাঝে মাঝে দেখেন না, কোন কোন মৌলভী সাহেবের বাড়িতে গিয়ে মহিলারা সেই মৌলভী সাহেবকে জুতো দিয়ে পিটাচ্ছে। দেখেননি কোনোদিন? দেখেননি? সে কি মহিলারা আলেমের বাড়িতে গিয়ে মৌলভীর বাড়িতে গিয়ে কথা বলতে বলতে জুতো খুলে চালাচ্ছে সেই মৌলভীর। ভয় লাগে ওদের নামে কথা বলতে বাবা। আজকে আমরা কি করছি? কাপড় একটা স্বামী স্ত্রী, কিন্তু নামাজ কাজা আছে। একটু সুবহানাল্লাহ বলবেন না? একটু মহব্বতে বলবেন না? আহা, আমাদের এই সুখ শান্তি কে দিয়েছেন? এই যে দুটো চোখ আল্লাহর দেওয়ার নেয়ামত না? সারা জীবন আল্লাহর ইবাদত করে এই দুটো চোখের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে? যে অন্ধ, সে তার মায়ের মুখ দেখতে পায় না, প্রিয়তমা স্ত্রীর মুখটা দেখতে পায় না। এই সোনার পৃথিবীটাকেও একজন অন্ধ ঈদের দিন ঈদগার গেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে আর বলছে, ভাইরা আজকের ঈদের দিন কিন্তু আমি কিছু দেখতে পাচ্ছি না। কলিজা ছেঁড়া কথা না? আজকের ঈদের দিন কিন্তু আমি কিছু দেখতে পাচ্ছি না। আহা, ও আমার ভাইরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বড় দুর্বল, আল্লাহ নবী বড় যায়েব। আল্লাহ নবী আলীকে ডাকলেন, ও বাবা আলী, আমি একটু বিশ্রামে যাব। আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কোথায় বিশ্রাম করবেন? এটা তো মরুভূমি আর মরুভূমি, বালু আর বালু। হুজুর আপনি বেয়াদবি মাফ করুন, হুজুর আপনি আমার কোলে মাথা দিয়ে একটু বিশ্রাম করুন। একটু সুবহানাল্লাহ বলবেন? জোরে বলা যাবে না? মরুভূমি, বালু আর বালু, আপনি কোথায় বিশ্রাম করবেন? আপনি আমার কোলে মাথা দিয়ে একটু বিশ্রাম করেন। সময়টা ছিল আসরের সময়। কোন সময়? আল্লাহর নবী আসরের নামাজ আদায় করে নিয়েছেন, কিন্তু আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর কোনো কারণবশত আসরের নামাজ
পড়া হয়নি। আল্লাহর নবী কার কোলে শুয়ে আছেন? আসরের ওয়াক্ত মানে সূর্য আস্তে আস্তে কোন দিকে যাচ্ছে? মাগরিবের ওয়াক্তের দিকে চলে যাচ্ছে না? আলী কার্রামাল্লাহ চিন্তা পড়ে গেছে, আল্লাহ আমার তো নামাজ পড়া হয়নি, উপায়? এখন আলী হুজুরকে নামাজ পড়তে গেলে বিশ্ব নবীকে ডাকতে হবে তো। আচ্ছা, ঘুমন্ত নবীকে ডাকা যাবে? ও ছেলেরা আবার চিন্তা করছে, নবীকে যদি না ডাকি তো নামাজটা কি হবে? কাজা হবে। এক ওয়াক্ত নামাজ কেউ যদি ইচ্ছাকৃত ছেড়ে দেয়, কওয়াক্ত দিনে, কওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত, এর ভিতরে 1 ওয়াক্ত নামাজ কেউ যদি ইচ্ছাকৃত ছেড়ে দেয়, আল্লাহ ওই ব্যক্তিটাকে 2,88,00,000 বৎসর জাহান্নামার আগুনে ফেলে পোড়াবে। কতদিন বলেছি? 1 ওয়াক্ত ঠেলায় যদি এই হয় একজনের 30 বছর কাজা, কতদিন জাহান্নামায় থাকবে আমাকে একটু হিসাবটা বার করে দেবেন? কম্পিউটার কিনে দেবো, ঘোড়ার ডিমের কম্পিউটারও ফেল, তোর কম্পিউটার ফেলে দেও। আলী হুজুরে, আল্লাহ আমার যে নামাজ পড়া হয়নি, কিন্তু নবীকে ডাকা যাচ্ছে না, আবার নামাজ কাজা হলে জাহান্নাম, জাহান্নামের কথাটা মনে পড়ে গেছে।